বন্ধুরা, অভিকর্ষজ বলের বিপরীতে কাজ কি সেইটা সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই এই ভিডিওতে। অভিকর্ষজ, প্রথমে প্রশ্ন হচ্ছে অভিকর্ষজ বলটা কি? কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই হচ্ছে আমরা অভিকর্ষজ বল বলে থাকি। অর্থাৎ মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। এই যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, তুমি আমি, মাটি, পানি, বাতাস, গাছপালা, জলবায়ু, আমাদের বায়ুমণ্ডল, এগুলো সব কিছুই হচ্ছে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে টানছে। এই আকর্ষণ কি একটা বল, অর্থাৎ কেন্দ্রের দিকে আমরা সব কিছু একটা বল অনুভব করি। এই যে এই বলের বিপরীতে কাজ করলে কি হয় তা আমরা এখন একটু জেনে নেব। অভিকর্ষজ বল একটা সূত্র আছে যা বিজ্ঞানী নিউটন দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন এম ভরে যদি পৃথিবীর ভর হয়ে থাকে আর এম যদি কোনো বস্তু হয়ে থাকে পৃথিবীর উপর, ধরলাম এই যে একটা পৃথিবীর ভর হচ্ছে এম, আর একটা বস্তুকে হচ্ছে পৃথিবী থেকে এইচ উচ্চতায় রাখা হলো, যার ভর হচ্ছে ছোট হাতের এম। তাহলে এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এফ বলে আকর্ষণ করে। এই আকর্ষণ বল হচ্ছে নিউটনের সূত্র থেকে আমরা জানি F = G বড় হাতের M ইন্টু ছোট হাতের m বাই RS d²। এখানে d হচ্ছে বস্তু আর পৃথিবীর যে কেন্দ্র সেই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বস্তুটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা দূরে আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে এখানে d সর্বমোট দূরত্ব কি r + h²। তাহলে এখানে বস্তুটার উপর যে পরিমাণ বল কাজ করবে তা হচ্ছে F = G বড় হাতের m গুণন ছোট হাতের m বাই r + h²। এই বলে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এখন বস্তুটা h উচ্চতা থেকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তোলা হয়েছে, তাহলে বস্তুটা কি পরিমাণ কাজ হচ্ছে তাই আমরা কিভাবে পাবো? আরেকটা কাজ করা হয়ে থাকে, সেখানে বল প্রয়োগের সময় এখানে একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়। ঋণাত্মক চিহ্নটা বলা হয়ে থাকে কারণ এখানে যে বলটা হচ্ছে তা হচ্ছে অভিকর্ষজ বলের ঠিক বিপরীত দিকে। এখন কাজ হচ্ছে আমরা জানি W হচ্ছে কি পরিমাণ বল তার উপর প্রয়োগ করা হচ্ছে আর বস্তুটার যে সরণ হয়েছে তার গুণফল। এখন আমরা খুব সূক্ষ্মভাবে কাজটা হিসাব করার জন্য আমি আগেই বলেছি এই যে দূরত্বটাকে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বে ডেল আর দূরত্বে ভাগ করা হয়েছে। তাহলে খুব ক্ষুদ্র দূরত্ব থেকে, অর্থাৎ পৃথিবীর এই যে ভূপৃষ্ঠ থেকে আমি যদি এই উচ্চতা পর্যন্ত বস্তুটির কি পরিমাণ সরণ হচ্ছে তা যদি বলের সাথে গুণ করে একটা সমাকলন সম্পন্ন করি, তাহলে এই বস্তুটাকে অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করাতে মোট কি পরিমাণ কাজ হচ্ছে তার হিসাবটা পেয়ে যাব। তাহলে চলো, আর এফ বলটা আমি তো জানি নিউটনের সূত্র থেকে, এফটা আমি জানি হচ্ছে এটা। তাহলে আমি যদি এই 1 নম্বর সমীকরণে এই এফ এর মানটা বসিয়ে দিই তাহলে আমি কি কাজটা হিসাব করতে পারবো। চলো এটা একটু করে ফেলি। এম বড় হাতের m ছোট হাতের m আর h হোল স্কয়ার, আর এখানে হচ্ছে r থেকে r + h পর্যন্ত, যেহেতু বস্তুটাকে h উচ্চতায় উপরে উঠানো হয়েছে। তাহলে সমীকরণ করলে আমরা কি পাবো? কোনো বস্তুর ভর আর পৃথিবীর ভর, আর এখানে জি হচ্ছে অভিকর্ষজ ধ্রুবক, এটা তিনটাই হচ্ছে ধ্রুবক। আমরা জানি ধ্রুবকের কোনো সমাকলন হয় না কারণ এখানে এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এখানে আমি r কে হিসাবের সুবিধার জন্য r + h, r কে ছোট হাতের r দিয়ে প্রকাশ করতে পারি। সমাকলন করে আমি পাচ্ছি হচ্ছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো বস্তুকে h উচ্চতায় ওঠানো হচ্ছে যা পৃথিবীর ব্যাসার্ধ থেকে অনেক অনেক বেশি ছোট, তাহলে r + h থেকে আর এখানে h এর মানটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না কারণ আর এখানে অনেক বড়। তাই আমরা এই r + h কে আমরা হিসাবে নাও আনতে পারি। তখন আমাদের যেটা দাঁড়াচ্ছে তা হচ্ছে, আমি হিসাব করে যা পাচ্ছি, মোট r²/h। পৃথিবীর ব্যাসার্ধ r², এটার তো কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো বস্তুর ভরেরও কোনো পরিবর্তন হচ্ছে না, আর পৃথিবীর ভরেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণ কৃত কাজটা, তো কাজে এই যে পুরো রাশিটা এটা একটা ধ্রুবক।
তাহলে কাজ, কোনো বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠানো হয়ে থাকে, তার যে পরিমাণ কাজ করে তা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে উঠাচ্ছি তার উপর নির্ভর করে। তাহলে বস্তুকে যখন আমি কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে যখন কাজ করানো হবে, তখন আমি বলতে পারি যে বস্তুটি যে পরিমাণ সরণ হচ্ছে সেটারই সমানুপাতিক হচ্ছে কৃত কাজের পরিমাণ। অর্থাৎ কাজ যখন সরণ যত বেশি হবে, অর্থাৎ বস্তুটিকে ভূপৃষ্ঠের থেকে যত বেশি উপরের দিকে উঠানো হবে, তত বেশি বলের বিরুদ্ধে কাজ সম্পন্ন হবে। আশা করি কোনো বস্তুর উপর অভিকর্ষজ বলের বিপরীতে কাজ কীভাবে হিসাব করতে হয় তা তোমরা খুব ভালোভাবে ভিডিও থেকে শিখে গেছো। আজকে এখানেই শেষ করি।